রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম। বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হবার আগে পাইলট ইচ্ছা করলেই প্যারাসুটের মাধ্যমে বেরিয়ে আসতে পারেন। তাছাড়া মাত্র 1 বছর হয়েছে বিয়ে করেছেন। নতুন স্ত্রী, সামনে প্রমোশন আর পরিবারের কথা ভেবে তার প্যারাসুটের মাধ্যমে ইজেট করে বেঁচে আসাই উত্তম ছিল, কিন্তু তিনি তা করেননি। স্বেচ্ছায় মৃত্যুকে বেছে নিয়েছেন ক্যাপ্টেন তৌকির। কারণ একটাই, তিনি শেষ মুহূর্ত পর্যন্ত চেয়েছিলেন নিজের জীবন গেলেও যাতে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি কম হয়। বিমান বাহিনীর সদস্য ওয়াহিদুন নবী আমাদেরকে জানিয়েছেন কি ঘটেছিল তৌকিরের সাথে, কেমন ছিল তৌকিরের শেষ 10 মিনিট। তিনি বলেন, আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের স্বপ্ন পূরণ হবার দিন। সাধারণত আমরা যারা বিমান বাহিনীতে পাইলট হিসেবে যোগ দেই তাদের প্রথম স্বপ্ন থাকে আমরা হব এক একজন টম ক্রুজ মানে ফাইটার পাইলট। অনেক যাচাই বাছাই প্রশিক্ষণ শেষে এক কোর্সের হয়তো 10 জনের মধ্যে 4 জন সিলেক্ট হয় ফাইটারের জন্য। বাই দা বাই, আমার কোর্সে ছিল 52 জন এবং আমার কোর্সের মাত্র আমি সহ 8 জন ফাইটার ট্রেনিংয়ের জন্য সিলেক্ট হই সেই 92 সালে। যাই হোক, দীর্ঘ বেসিক ট্রেনিং শেষে আপনাকে প্রথমবারের মতন একা ছেড়ে দেওয়া হবে। এর আগে সব মিশনেই ডুয়েল ককপিটে আরেকজন প্রশিক্ষক পাইলট থাকেন। তৌকিরের ট্রেনিং শেষ হয় আরও 3 দিন আগে এবং সে একা ফ্লাই করার জন্য কোয়ালিফাই করে। নিয়ম হচ্ছে যেদিন কোয়ালিফাই করে সেই দিনই প্রথম সোলো ফ্লাই করা। যেহেতু সেই দিন পরে আবহাওয়া খারাপ হয়ে যায় এবং পরে 2 দিনও আবহাওয়া অনুপযোগী এবং ছুটি ছিল, তাই একা ফ্লাই করার অনুমতি পায় নাই। যেহেতু গ্যাপ হয়ে গিয়েছে তাই আজ তৌকিরের প্রশিক্ষক প্রথমেই তৌকিরকে নিয়ে আকাশে উঠেন এবং কিছু প্র্যাকটিস করান। এরপরে ইনস্ট্রাক্টর ডুয়েল সিট থেকে নেমে যান এবং তৌকিরকে একা ছেড়ে দেন ওর স্বপ্ন পূরণের জন্য। যেহেতু কোনো ভুল করে নাই, ট্রেনিং ফ্লাইটে প্রথম একা ফ্লাই করার দিনে পুরো স্কোয়াড্রন সাজ থাকে ওয়েলকাম করতে। ইনস্ট্রাক্টর রানওয়ের পাশে সার্বক্ষণিক থাকে ওয়্যারলেস নিয়ে যদি কোনো সাহায্য বা গাইডেন্স লাগে। তৌকির টেক অফ করার 5 থেকে 7 মিনিটের মাথায় ইনস্ট্রাক্টর দেখতে পান এক ধরনের অস্বাভাবিক আচরণ। ফাইটার জেটটি বিমানবন্দরে উত্তর দিক থেকে ঘুরে দক্ষিণ দিকে উচ্চতা হারাচ্ছে, মানে ক্রমে বিমানটি নিচের দিকে নামছে। প্রশিক্ষক ওয়্যারলেসে বারবার যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হচ্ছিলেন। কয়েক সেকেন্ডের মধ্যে যা হবার তাই। ফাইটার জেটটি এমন অবস্থায় ছিল যে নিশে ঢাকা বিমানবন্দরের ইন্টারন্যাশনাল পার্কিং বরাবর পড়ার কথা। শেষ মুহূর্তে তৌকির কিছু একটা করেছে হয়তো, যা বিমানটিকে অন্যদিকে ডাইরেক্ট করেছে। বুঝতেই পারছেন, তৌকির যদি তখন প্যারাসুট দিয়ে নেমে আসত তাহলে বিমানটি গিয়ে আছড়ে পড়ত ঢাকা বিমানবন্দরের ইন্টারন্যাশনাল পার্কিং বরাবর। এমনটি হলে অনেক ইন্টারন্যাশনাল প্লেন ক্ষতিগ্রস্ত হতো। ক্ষতির পরিমাণ আরও কয়েক হাজার গুণ হতে পারত। ধারণা করা হচ্ছে ফাইটার জেটটিতে কমপ্লিট কন্ট্রোল লস, ইঞ্জিন ফেল এবং রেডিও ফেলিওর একসাথে হয়েছে, মানে বিমানের ইঞ্জিন নষ্ট হয়ে যায়, সাথে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিমান বাহিনীর ওই সদস্য আরও বলেন, নতুন ফাইটার পাইলটদের একা প্রথম ফ্লাইটে সবচেয়ে ভালো বিমানটি দেওয়া হয়, কিন্তু তবুও কেন এমন হলো বোঝা যাচ্ছে না। বিমান বাহিনীর ইতিহাসে প্রথম একা ফ্লাইটে এটাই প্রথম দুর্ঘটনা। যেহেতু তৌকির সুযোগ থাকার পরেও বের হয়নি, তাহলে এটি কি স্বেচ্ছায় ঘটানো কোনো দুর্ঘটনা কিনা জানতে চাইলে ওয়াহিদুন নবী বলেন, আমি সুইসাইড অ্যাটেম্প বলতে চাচ্ছি না, কারণ পাইলট শেষ মুহূর্তে প্যারাসুট ইউজ করেছে, কারণ এসব ক্ষেত্রে বডি পাওয়া যায় না, বিমানের সাথে পুরোটাই বার্ন হয়ে যায়। পাইলট শেষ পর্যন্ত কোনো কিছু চিন্তা না করে যদি আগেই বের হয়ে যেত তাহলে ক্ষয়ক্ষতি অন্যরকম হতো আর নিজে বেঁচে যেত অক্ষতভাবে। বিমান বাহিনীর অনেক পাইলট জানমালের ক্ষতি কমাতে শেষ মুহূর্তে ইজেক্ট করে জীবন দিয়েছে, এরকম বহু নজির আছে। অনেকেই জানতে চাচ্ছিল কি হয়েছে, আমি যতটুকু জেনেছি তা আপনাদের জানালাম। আল্লাহ নিহতদের পরিবারকে এই শোক সইবার তৌফিক যেন দেন আর আহতদের সুস্থতা। একই তথ্য দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। তারা বলছে, বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য ইতোমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরিশেষে আমরা তৌকিরের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবারকে ধৈর্য ধারণ করার শক্তি দান করেন। আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।